ওম হিং টিং রক্ত পিশাচ স্বাহা। ওম হিং টিং ছট। ঘন জঙ্গলের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দূরে কোথাও একদল শিয়াল চিৎকার করে উঠল, যার কোনো দুষ্ট শক্তির আগমনের বার্তা দিচ্ছে। জঙ্গলের ভয়ঙ্কর রূপকে ভঙ্গ করে শুনতে পাওয়া গেল ওম হিং টিং রক্ত পিশাচ স্বাহা। ওম হিং টিং ছট। আইনে তোরা উঠে আয় জলের তলা থেকে। আমার কামনা বাসনা পূরণ কর, আমার প্রতিহিংসা পূরণে সাহায্য কর। উঠে আয় জলের তলা থেকে। চিতলপুর গ্রামে জমিদার গোপাল গোড়াইয়ের বড় ছেলে। টাকা পয়সা ধন সম্পদের অহংকারে স্বভাব চরিত্রে অধঃপতন দেখা দিয়েছে। শারীরিক চাহিদা মেটাতে গ্রামের অল্প বয়সী মেয়ে বউদের উপর তার কুনজর পড়েছে। যেসব মেয়েরা তার বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকেই মরতে হয়েছে। তাই একসময় জমিদার তার বড় ছেলের এই অধঃপতন মেনে নিতে না পেরে তাকে ত্যায্য পুত্র করে আর গ্রাম থেকে বের করে দেয়। বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে নিধুরাম বিগত 2 বছর ধরে গ্রামের বাইরের শ্মশানে মশানে ঘুরে বেরিয়েছে। আর প্রতিহিংসা পূরণ করার জন্য শ্মশানে বিভিন্ন তান্ত্রিকের কাছে কিছু তন্ত্রক্রিয়া আয়ত্ত করেছে। 2 বছর পর নিধুরাম ফিরে এসেছে চিতলপুর গ্রামের শেষ প্রান্তে এই কালো পাহাড়ের জঙ্গলে। ওম হিং টিং রক্ত পিশাচ স্বাহা। ওম হিং টিং ছট। আইনে তোরা উঠে আয় জলের তলা থেকে। আমার কামনা বাসনা পূরণ কর, আমার প্রতিহিংসা পূরণে সাহায্য কর। উঠে আয় জলের তলা থেকে। নিধুর কথা শেষ হওয়া মাত্র জলের মধ্যে শুরু হলো তোলপাড়। কেউ যেন জলের তলদেশ থেকে উঠে আসতে চাইছে। চারপাশ থেকে কালো ধোঁয়া জড়ো হচ্ছে জলের উপরে। আস্তে আস্তে অবয়বটি তার আকৃতিতে ফিরে আসছে। আমাকে ডাকলি কেন? কি হয়েছে বল? এই তো আমি পেরেছি, আমি সফল হয়েছি আমার সাধনায়। এবার আমি আমার প্রতিশোধ নেব। কি হলো? আমায় ডেকেছিস কেন বল? না হলে আমি তো রক্ত পান করব। আমি তোকে ডেকেছি আমার প্রতিশোধ নেবার জন্য। যা 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 তুই জমিদারের বাড়িতে যা, আর সেখানে গিয়ে অনিষ্ট করে আয়। নিধুরামের আদেশ পাওয়া মাত্র সেই পিশাচ কালো অন্ধকারে মিলিয়ে গেল। অমাবস্যার এই কালো অন্ধকারে সকলের অজান্তে জমিদার বাড়িতে পিশাচের কালো ছায়া নেমে এলো। একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে একজন নামলেন। তুই একটু দাঁড়া পচা, আমি জমিদার বাবুর সাথে কথা বলে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। মধুসূদন কাকা জমিদার বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক তখনই কাউকে দেখে মধুসূদন কাকা থমকে দাঁড়িয়ে পড়লেন। এই কে রে? এত রাতে ছাদে কে? মধুসূদন কাকার গলা পাওয়া মাত্রই সেই মূর্তি থমকে দাঁড়িয়ে পড়ল। কোনো উত্তর এলো না সেই দিক থেকে। কিছুক্ষণ পর মধুসূদন কাকা আবার বলে উঠলেন, ওই কে রে? কথা কানে যাচ্ছে না? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তিনি হন হন করে রওনা দিলেন জমিদার বাড়ির দিকে। ঠিক তখনই সেই মূর্তি দোতলা জমিদার বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মাটিতে পড়ার আগেই কেমন যেন কালো অন্ধকারে সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। এইটা আমি কি দেখলাম? চোখের সামনে একটা জলজান্ত মানুষ ভ্যানিশ হয়ে গেল। এইসব সত্যি না আমার চোখের ভুল? না এটা কি করে সম্ভব? আর কথা না বাড়িয়ে মধুসূদন কাকা জমিদার বাড়ির ভেতর চলে গেলেন। বাবা, এখন কেমন লাগছে? আর কোনো কষ্ট হচ্ছে? না, আর কোনো কষ্ট হচ্ছে না। বুকের ব্যথাটা যেন একটু কমেছে। আমি মরার আগে আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি তোর নামে দিয়ে যেতে চাই। মধুসূদন এখনো আসছে না কেন? ঠিক এমন সময় মধুসূদন কাকা ঘরে প্রবেশ করলেন। কাকা এসেছেন? এই আপনাকে নিয়ে কথা হচ্ছিল। বাবা কিছু বলবেন আপনাকে।
কি জমিদার বাবু, শরীর এখন কেমন আছে? এখন একটু ভালো আছি, বুকের ব্যথাটা একটু যেন কমেছে। বলছি, এবার উকিলের কাছে গিয়েছিলেন? হ্যাঁ জমিদার বাবু, ওদিকে সব ব্যবস্থা ঠিক হয়ে গেছে। কালকে সকালে উকিল মশাই এলেই সব ঠিক হয়ে যাবে। বলছি যদুনাথ, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু পাশে আসবে? হ্যাঁ কাকা, অবশ্যই। এমন সময় বাইরে থেকে ভেসে এলো একবার গরু মর্মান্তিক চিৎকার। কি হলো কাকা? এই গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন? আমিও তো ঠিক কিছু বুঝতে পারছি না, চল তো দেখি। যেন মর্মান্তিক চিৎকার করতে শুরু করেছে। কোনো হিংস্র পশু যেন কামড়ে ছেড়ে গরুগুলোকে মারার চেষ্টা করছে। সেই চিৎকার শুনে যদুনাথ আর মধুসূদন কাকা ছুটে যায় গোয়াল ঘরের দিকে। গিয়ে যে দৃশ্য দেখলো সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। 5টা জার্সি গরু আর 3টে বাছুর মরে পড়ে আছে। সম্পূর্ণ গোয়াল ঘর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে যদুনাথ আর মধুসূদন কাকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যদুনাথ কেঁদে কেঁদে বলল, এসব কি করে হয়ে গেল? কে এত বড় সর্বনাশ করলো? কে এত বড় সর্বনাশ করলো? ইতিমধ্যেই গরুদের মর্মান্তিক চিৎকার শুনে গ্রামবাসীরাও এসে উপস্থিত হয়েছে জমিদার বাড়ির গোয়াল ঘরের সামনে। বাপরে বাপ, এতগুলো গরু একসাথে মরলো কি করে? কি সাংঘাতিক ভাবে মেরেছে গো! ঠিকই বলেছো, এটা কোনো পিশাচের কাজ। হ্যাঁ হ্যাঁ, দেখছো না কেমন গলা থেকে রক্ত বের করে খেয়েছে? দাঁতের দাগ মনে হচ্ছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে নানান কথা বলে চলেছে। কেউ বলছে পিশাচের কাজ, কেউ বলছে কোনো হিংস্র জানোয়ার এসেছে হয়তো এই গ্রামে।